মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, মুহাম্মদ পড়বেন না কিছু? একটা কাজ হয়েছে। এখন যে আমরা যে এই হাজরা সোয়ার পাথর রাখা লইয়া দেখা ফিডাফিডি লাইট হইতে আছে, তখন কিতা করো? তা আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কত একটা মনে পড়ছে দেখি কইলে তা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী। আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরা মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 17 ভাষার পণ্ডিত। 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কাও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারে 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুড়ি দইছে ফুরফুরার ফির সাহেবের কাছে। তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবার শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো ছেলে বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনেন। কয় ভাষার পণ্ডিত? আহারে কথা না করে তো হইতো না। কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। এবারে যখন আইছে এই বুড়ি দইছে এই মুজাদ্দেদে ফুরফুরার ফির সাহেবের কাছে। তো মুড়ি দিতে বলে, তো যারা ফিরসা তারা হলো হুমিউ ডাক্তারের মতো। হুমিউ ডাক্তারে দেখবেন আপনি গেলে কত তান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না পানিত ভাল লাগে, কত তান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা আসছেন সিহন ডাক্তার। তো মুড়ির জইছে আর হুজুরি যদি ডাইরেক্ট ধরে তুমি আমার কি এর মুড়ি দাড়ি দুড়ি কামাই রাখছো, সরে আনতে পারো, এই কথা বলে তো আর বদলাম চাইতো না। হুজুরের কাছে আশায় আশায় দিয়েছে, দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কাঁদতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদতে আছে। হুজুরে বুঝছে তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যে নরম, তকেরে জুয়াইয়া রয়েছে, গোসারা দেওয়ানের লগে লগে হিওর ছেড়ে দিল। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কাঁদতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া বলতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ বলেন না? কি জুদার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ বড় করতে আছে, আর এমন কেন আল্লাহ রলির গালটা আতলাই দিয়ে গেছে গা। কইছে যে আল্লাহ আত্রা গালির ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গালো হুজুরের হাত লাগছে এই গালো আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা না না ফ্যামিলির টেহাতে উনি তো ইচ্ছেন করল হয় আমরা 5,000 না লিখে 10,000 সরকার লাগবে না। কিনা কথা বললে কি দিবেন 5,000? আপনার 5,000 দিবেন কিনা কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ বেড়াইত রে। এবার আর দইরা যাইছা বলে জনাব মোহাম্মদ আক্তার হোসেন মিলাল লাগাল্লাহ 15-20 বানাই লাইছে। তুমিও মিলাইয়া সিলাইয়া বউ বাচ্চা লইয়া কোনা দিয়া কুল বালিশ বানাইয়া জান্নাত হোথাই দিও। আর হাবা পায় না, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জনাব সালাউদ্দিন আমরা হিসাব তো বুঝলা লাইছি কত হয়েছে?
1,10,000 ব্যারিস্টার সাহেব আবার ভিতরে ভিতরে হিসাব রাখতে আছে না, ওনার হিসাব রাখার কারণ আছে। উনি চিন্তা করছে যে হলো গিয়া বেলবিল আটকে যাইব না, উনি এটারে মিন করে লাগবে। এত ইয়া মনে করো না, অনেক বুদ্ধিমান মারহাবা কয় না। তাহলে কত হয়েছে? 1,10,000। এই কারা কি তখন কলাগাছিয়া নিবাসী জনাব সালাউদ্দিন ভাই, উনি দেবে 10,000। তো এটা 1,10,000, এখন হলো 10, কত হয়েছে? 1,20,000। মারহাবা কয় না রে? আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ 1,20,000 হয়ে গেছে। আল্লাহ সন্দমিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া চায়, উনি দিলেন 10 ফরহাদে। আব্বার লাগে দোয়া চায়, আব্বার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। কত হয়েছে? 1,30,000। আহা, এই যে লোকটি আপনার বাদে দিয়ে উঠে কুতুর বুঝাইয়েও বয় রাখতে পারেন না। হ্যাঁ, আমার হাবা বলা সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এখন হয়েছে 1,00,000, কত হয়েছে? 30। কো ফজল ভাই কইও কুতুর আগে না দিলেন একবার। ফজলুল হক ভাই রানিং মেম্বার। রানিং মেম্বার মানে বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি? যে দৌড়ায়, তারপরে দৌড়ের উপরে মেম্বার। 7 জনে দৌড় দিয়ে বয়স হয়েছে না। আর আপনি এত কথা কইলে তো কেমনে কালেকশন করেন? কেমনে আমি? ফজলুল হক রানিং মেম্বার, দৌড়ের উপরে মেম্বার, উনি দিলেন 10,000। আয় আল্লাহ, হয়ে গেল 1,40,000। মারহাবা কয় না রে? 1,40,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সৌদি প্রবাসী, বাবা নাই, বাবার জন্য দোয়া চায়। আমার আদরের রহমত তে দিল 10,000, হয়ে গেল 1,50,000। মারহাবা বানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন নিহাজন? আল্লাহ 10,000। আল্লাহ কই আলাইছি? আল্লাহ তুমি একটা লোক দাও 10,000 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আইতাছে রে, নমুনা খারাপ। এবার ফ্যাস লাগাইলেই করে নমুনা কয়। হ্যাঁ, দরিবাসী নিবাসী জনাব মোহাম্মদ সাদেকুর রহমান, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,60,000। 60,000 কবুল করো, মঞ্জুর করো। জামাল মিয়া 8,000 নগদ, বাকিতে 2,000। কবে দিবে? 2-4 দিনের ভিতরে দিয়ে দিবেন নি? নাকি আবার শুভ হালখাতা করুন না? না গেলে রাগি গেলে অন্য নমুনা দেন না। মার হাবা করা তো দিবে ওরা দেবেন না। 8,000 যখন দিতে পারছে 2,000-এর লেগে মার হাবা কর না কেন? এবারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। মার হাবা কর না তো? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের আপনি কই থাকেন ভাই? পরবর্তীতে বিরক্ত করেন আপনার সাথে। আমি নাম কই, স্লোগান দেই, হ্যাঁ আপনি কই তার পরে এবারে বেশি যায় কেন না? নগদ আর বাকি 2 হয়ে গেলে 70,000। 1,70,000। মারহাবা কেন? 3টা গ্রুপ 10,000, 10,000, 10,000, 80, 90, 2 লাখ। মারহাবা কেন? আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ কই আলাইছি? আল্লাহ কই আলাইছি? আল্লাহ 3টা লোক লাগবো আমার। কে আছেন? 10,000। ও দেন। সব দিন একদিন মনে করেন না, শব্দ এক দোয়া মনে করেন না। আল্লাহ সোয়াবের একটা ঝুলাইকে গেছে গাজ্জা। আল্লাহ সোয়াব লইয়া জায়গায় বাজ্যে উঠতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা লোক আমার 10,000 টাকা মিলাই দাও। আসেন নি? নাই, 10,000 টাকা দেওয়ার মতো নাই। একটা লোক হইতেন না, একটা বেমি লইয়া রয়েছে। আপনারা বললাম ঠকবেন। আমি যদি এটা ব্যারিস্টার সাহেব এটা মিল করণ লাগে
আপনারা কিন্তু ঠকবেন। আপনারা দুইও যান, আমি আপনার যে অন্য একটা মিল করার নিয়ত করে রাখছি। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ কিটা করবো? এবার আর নিশ্চয়ই আপনারা ডর দেখানের লেখা ষড়যন্ত্র। ও জামাইয়ে বউ জামাইয়ে নাই, সৌদি প্রবাসী বাইরে থাকে। আমরা এই গ্রামের জামাই নাম বলতে চায় না, জামাইয়ে দিব 50,000 টাকা। বলো মারহাবা। এগুলো দিয়ে 1,70,000, জামাই 50 হইয়া গেছে 2 লাখ। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আর জামাই নেই রে। রকিব মাস্টার, ও রকিব মাস্টার কারা? জনাব মোহাম্মদ রকিবউদ্দিন মাস্টার, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 2,30,000। মারহাবা কয় না রে? এখন তো 2টা লোক লাগে না হলে 2.5 লাখ হয় না রে। আল্লাহ আল্লাহ কবুল। এই হুজুর দাওয়াত বন্ধ করে দেন, টের পাইবেন তো শরীরটা যখন উগে যাবো গা, শরীরটা যখন মুসমিত হয়ে উঠবো দাওয়াতের অভাবে, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। মারহাবা কয় না রে? কে আছে? 2টা লোক লাগে, মাত্র 2টা লোক, মাত্র 2টা লোক। আল্লাহ, এতগুলা মানুষের ভিতরে তুমি 2টা লোক মিলাই দাও। অনেক আছে জামাই বিদেশ, বউয়েরা দেশও আছে, তারাও তো খবর পাঠাইলে পারে। অনেক আছে বাপ বিদেশ, ফুতে আছে, তেও তো এই কথাটা কইতে পারে। আসেন নিয়ে হুজুর 10,000 টাকা। ও আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 10,000 টাকা মাত্র চাইছি। আল্লাহ আল্লাহ, ফার্স্ট হবেন একজন লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ এই কতক্ষণের ভিতরে এটা 3 লাখ হয়ে যাবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ নাই 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, পারতেন না? শেষ করে দিতা। আপনারা কিন্তু ঠক দিয়ে আছেন, বুঝ করে কাম করেন। 2.5 লাখ ইনশাল্লাহ হয়ে যাইতেছে ইনশাল্লাহ। আর 2,30,000 হইয়া রয়েছে। 2টা লোক হইলে এটা 2.5 লাখ হয়ে যাবো গা। এরপরে কাম লাগলে ব্যারিস্টার সামনে দিয়া এটা 3 লাখ বানাইলে আর কি হলো? হ্যাঁ উনি আরো মনে করছে বেশি করা, ওনার আলহামদুলিল্লাহ নমুনায় কয় উনি ধরতে দেরি কইতে দেরি খুব করে ধরে নিছে, ভাই কমটা ধরে মাশাআল্লাহ। এই 2জন দেন, আপনার ব্যারিস্টার সাহেবটা তো রইল, এটা আমরা 3 লাখ বানাইলাম। 2টা লোকের লেগে এটা 3 লাখ হয় না। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা দেবেন না? এই গ্রামটাতে একটা লোক নাই। আমি এতবার কন লাগলো, আমার মতো মানুষে এতবার কন লাগলো, তো দূরের হুজুরে কিতা করবো ভাইও? আচ্ছা 5,000 টাকা করে সাইডটা কি হবে না? 5,000 টাকা আছেন কেউ? যেহেতু আমি 5,000 টাকা দেওয়া দেবো। জনাব আব্দুল সুবহান নাম্বার সাবেক, উনি দিলেন 5,000, আর মাত্র 3 জন 5,000 করে। মাশাআল্লাহ। আমার এলাকার প্রফেসর কি নাম? মোহাম্মদ আলিউল্লাহ প্রফেসর সাহেব, উনি দিলেন 5,000। আমার এলাকার প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় ভালো মানুষ। প্রফেসর ওয়ালিউল্লাহ দিলেন 5,000, হয়ে গেল 10,000। আর মাত্র 2 জন। মোহাম্মদ ফুল কালামে 5,000, আর একজন মোহাম্মদ আলেক মিয়া হয়ে গেছে আরেকজন। 4 জন শেষ, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আব্দুল্লাহ বলে কিতা করবো? হ্যাঁ আব্দুল্লাহ বলে, তখন তো আমরা কইতাম 3 লাখ হইলে আমরা 5.5। তখন আব্দুল্লাহ বলে যে 5,000 দিত কয়, তখন তো আপনার রাজি গেলে আমরা লইতাম, ওখানে লইতাম নিও, লইতা খালি কোনে লইতে আসি না হইলে রাস্তায় রাস্তায় হাত লই দেখলো, লই না হইলো লই দেখলো। হ্যাঁ আগে 5,000 টাকাটা কইলো আব্দুল আওয়াল 5,000, মুক্তার হোসেন 10,000,
সৌদি থাকে, এটা দেইরা 3-এর উপরে হয়ে গেল আরো 15। মারহাবা কয় না? 15,000, 3 লক্ষ। আর ওই যে ব্যারিস্টার সাহেব যে 50,000 কইছি, এটা তো আপনারা শুনছেন নাকি? মারহাবা কর না কেন? বাসের নাম্বারে 5,000 হয়ে গেল 20,000, এটা 3-এর উপরে 20,000। কলাগাছিয়া নাম্বার সুলতান ব্যাপারী 5,000 হয়ে গেল 25। না আপনার রোগ লই আলাইস এমন এক কালারের গঞ্জিগাও দিছে, এটা কালারও তো মনে করতাম পারতাছি না কি কালার, পেস্ট কালার। আসাদপুরের ইদ্রিস ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 30,000। 30,000। এই আর কেউ আছেন 5,000? নগদটি লেখার দরকার নাই তো, নগদটি লেখ দিতে। এই হ্যাঁ, মতির নাম্বার 5,000 হয়ে গেল 40,000। 35 হয়ে রয়েছে, এখন হলো 5 হয়ে গেল 40। 10,000 টাকার জন্য এটা 4.5 লাখ 3.5 লাখ হয় না? আল্লাহ আর কি আছেন 5,000? এখন দেওয়া হয়ে যাবে। অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক হয়েছে। আপনার কষ্ট হইতে আছে, আমি বুঝতে আছি। দেন আর ভিডিওতে মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার, উনি দিছে 5,000, হয়ে গেছে 45। আর একজনই দিতেন পারবেন 5,000 না? 5,000 একজন দিতে পারবো আইনো। এবারে ভালো হয় কত? 5,000 না? অসুস্থ মানুষ, কি নাম? হানিফা ভাই, উনি দিছে 3,000। আবার আরেকজন কাটা দিল 3,000। সুজনে দিছে 3,000। জামিনে 5,000 তৈরি হয়ে গেছে 50। আর 3 দোকানে 6 তৈরি 56। মারহাবা কোনটা কেন? আর 4,000 দিয়া তোমরা কিন্তু ষড়যন্ত্র করে টাকা দিতে আছো। এখন আর 4-এর ভিতরে আমরা 56 60 করে নাম, তারপরে টেহাটুয়া বন্ধ। আর কে দিবা? 2,000 সাগর কাতারে হয়ে গেল 58,000। মঙ্গলকান্দির আছেন বাবার জন্য দোয়া চাইয়া 5,000। এখন হ্যাঁ যে 58 হয়ে রয়েছে, একটা ফেসলা কেন মানুষ 58 আর 3-এ হয়ে গেছে এখন 63,000। লাগেনি 65? মারহাবা কোনটা কেন? আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, দেন দেন 1,000 দেন। কেনাডা 63 আর 1,000 হয়ে গেছে 65। হ্যাঁ 64। হ্যাঁ 62 65। সিয়াম 66। মারহাবা কয় না রে? হ্যাঁ জয়নাল 66, হারুন 68, আল্লাহ আব্দুল আজিজ 69 70। নাও গুস্ত দিয়ে ভাত খানা করে নিরামিষ দিয়ে তোমরা খাই আমার না না 5,000 টাকা লইলা। মজিবুর রহমান 5 বলো মারহাবা। তাহলে হয়ে গেছে কত? 75। এখন 1,000 টাকা কইরা আমরা যদি 20-25 জন লোকে দেয় তাহলে এটা 4 লাখ হয়ে যাবে। এরপরে আমি আর বলবো না। 4 লাখ হয়ে গেলে আমি আর মেয়ের জামাই 2,000। আর মাত্র 23 জনই দিতেন পারবেন। 23 জনের পরে টেহা লইয়া ঘুরবেন, লোনটা পাইতেন না। 23 জনই দিতেন পারবেন। নাম ছাড়া 1,000। আর মাত্র এই দিতেন পারবেন কয়জন? 22 জন। আব্দুল সোবান 2,000। আর মাত্র 20 জন। 20 জন। আল্লাহ 20টা লোক 1,000 টিকা। আর এর ভিতরে দিয়ে যদি আটকা বকুল করে 5,000 আইয়া পরে তো কোনো কথাই নাই। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? 1,000 দাঁড়িয়ে তো না হন উঠতেন না। শেষ, আমরা শেষের দিকে চলে গেছি। 1,000 আসেননি কেউ? 20টা লোকের লেগে 4 লাখ হয় না রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 500। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই আগে দিছে একজনে 500, অহন 500, তাহলে এটা মিললে 1,000 হয়েছে। আর 19 নজুমি 1,018, করমালি 1,017,
সালাউদ্দিন ৫,০০০ মারহাবা কত তো সালাউদ্দিন ৫,০০০ 500 আমি ৫,০০০ উঁচি না না আমার ষড়যন্ত্র করলে হইতো না এটা দোয়া হয়ে গেছে গা দোয়া ফেরত তখন দিত না একজনে ১,০০০ কত লইয়াছিল রে ১৭ 16 মাশাআল্লাহ আর কেউ আছে 16 জন হয়ে গেছে আসো আর মাত্র 16 জনই দিতে পারবেন নাম কোন লাগতো না ১,০০০ 15,০০০ আর মাত্র 15 আচ্ছা এটা দিছে 15 জন লোক তোমরা ফলাফল টলাফল যারা ১,০০০ টাকা করে দিতে পারো না তবে রঙ রঙ আইসা দিতে ৫,০০০ ১,০০০ টাকা দেবেন না নাই 15টা লোক হইতো না 500 হ্যাঁ না আগে ওখানে আবার 500 তো হইল 14 আর মাত্র 14 জন আল্লাহ কই আলাইছি যে হ্যাঁ নাম কই তোলা দেওয়া 500 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কই আলাইছি একটা মিলের বিষয় দরকার আছে একটা সৌন্দর্য দরকার আছে আল্লাহ তুমি একটা মিলাই দাও আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো হ্যাঁ আল্লাহ কবুল করো মনে আশা পূরণ করে দাও 1,০০০ টাকা দেবেন না মাঠটার ভিতরে কেউ নাই পরে দিয়েন নগদ দেওয়ার লাগতো না 1,০০০ টাকা দিবেন কে আছেন 1,০০০ আমার মা বোনেরা যারা শুনতেছেন 1,০০০ 2,০০০ টাকা পালন গো এটা 13টা নামে 14টা নামের লিখে আটকে রয়েছে এটা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করা হ্যাঁ ছেলে 12 নম্বর যাচ্ছে হ্যাঁ বসো বসো তোমার যখন লাল কার্ড দেয় আইজাম টার ভাইবা কি যাইতে আছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল ফজলুর রহমান চিতপুর 10 বস্তা সিমেন্ট অর্থাৎ 5,০০০ টাকা মনে করে তাইলে 14তে 5 গেলে আর মাত্র 9 জন দিলে শেষ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো হ্যাঁ ঠিক আছে সবাই নামাজের মতো বসেন আই করবো ইনশাল্লাহ সবাই নামাজের মতো বসেন আমরা তওবা করি সবাই সবাই নামাজের মতো বসেন ভয় না কেন তোমরা যারা দাঁড়াইছো বসে একটু মোতালেব 500 আগের ছিল 500 আর এখন মাত্র আপনার হইল 8 জন আল্লাহ তুমি কবুল করো বসেন সবাই নামাজের মতো নুরুমিয়া 500 নাম বলতে চাই না 500 তাই হইল 7 জন আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 জন ইজ্জত আলী 1,০০০ আর মাত্র 6 জন দেখছেন কেমনে কেমনে হয়ে যাবে দেখবেন 6 জন হয়ে যাবে এই সবাই মিলে আমরা তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই 1 মিনিটের জন্য বসে আমরা দোয়া করবো আল্লাহর কাছে চাইবো এই কালাগিন্দি বসো 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 দোয়া হবে বাবা দোয়া হবে এসব খামখেয়ালি করো না যারা দাঁড়ায় রয়েছেন বাসের করাত বই আলানো এখন দোয়া হয় তোমরা যারা বসো একটু এখন বসো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর শুনেন এখন তওবা হইতেছে আপনারা যারা 100 200 10 20 দিতেন চান আমার ফলাফল নাইতে আছে আপনারা বিসমিল্লাহ কইয়া ফকর হাত দেন যে যা দিতেন চান খুশি মনে দেন আলহামদুলিল্লাহ ছেলেরা যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ একজন যুবক এই সমাজে আপনার 6,000 মিলতে গেছে 6,000 বাকি ছিল একটা যুবকের তার মায়া লাগছে যে হুজুরে আরে 6,000 টাকা নিয়ে কি করতে আছে তার মায়া লাগছে তো ইনশাআল্লাহ 6,000 টাকা দিয়া আজকে এই কালেকশন 4 লক্ষ টাকা বলেন মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন তোমরা এই 2 জনের একজন আর লোক কই ওইদিকে কিছু নামো পট করে দাও দ্রুত 1 মিনিটের ভিতরে শেষ করো ফলাফলের কাছে যারা 10-20 টাকা দিবেন দেন আর বাকি সবাই মিল্লা চলেন আমরা একটু তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকা যারা উঠাইছেন নিয়ে আসেন। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। মাহফিলে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, আন্তরিকতার সাথে বসবেন। তাই টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজের কাছে নিয়ে আসো যারা টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, কেউ দেওয়ার বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, জায়গায় যেগুলো বাকি আছে উঠান। হ্যাঁ, যারা দিতে চায় না, এই জন্য তো কইতাম আরো ফলাফাইন 12। তখনই তো নেয় কারা, আমরা 4 লাখ মিল হয়ে গেছে কেন? তার এখন সিমেন্টের বস্তা লয়ে খেলি অহনার নামাই না খেতো না। এত করে ডাকছি লইয়া কথা হবে না কি নামাইলে তেমন মাথা তুই 50 কেজি এটা খুব মেহনত হইতেছে তো কেনটা। হ্যাঁ, এখন একটু খেলা করে যখন যায় সিমেন্টের বস্তা দিয়ে মাথা কি নাম মোহাম্মদ শরীফ ভাইয়ের জন্য দোয়া চাই, 1 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। আরে সহজ সরল মানুষও গরিব মানুষ দৌড়ে যাইছি যে আমিও শরীফ তাই। মাশাআল্লাহ, আমিন কর। ওকে ফাইন, নিয়ে আসো নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো। একটা কথা বলি শুনেন। আপনারা ওই যে ব্যারিস্টার সাহেব বলছে না যে আমার ওয়াজ শুনে, উনি যেখানে প্র্যাকটিস করে, কয়েকদিন আগে আমি ওখানে 16 তারিখ, এই চলতি মাসের 16 তারিখ সেখানে আমি মাহফিল করে আসছি এই হাইকোর্ট মাজার মসজিদে। তো ওইখানে কোনো সময় মাহফিল হইতো না, কেন গান বাজনা হইতো, হইয়ে হগির টুগির আইতো, জটমট লাগিয়া এইরকম এইটা আইতো। এই বছর পট পরিবর্তনের কারণে বিচারপতি, প্রধান বিচারপতি, আপিল বিভাগের 4 বিচারপতি এবং যারা মাজার কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট আছেন সবাই মিলে তারা সুন্দর করে মাহফিলের আয়োজন করছে। আমারে দাওয়াত দিছে। তো গেছি, ওইখানে গেছি। উনি বলছে যে আমার কথা শুনেন। ওই গিয়া দেখি যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে তারাও কয় যে হুজুর আমরা বললাম আপনার ওয়াজের বক। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার খুব খুশি লাগছে যে যাও সব মহলের মানুষ কথা শুনে। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা, যে সবাই শুনতেছে। আমি যে একটা কথায় কারো জীবনে একটু পরিবর্তন আসে, এটাই তো আমার জীবনের একটা পাওয়া। আপনারা জানেন যে আল্লাহর খাস সোশ্যাল মিডিয়া যারা সচেতন আছেন তারা জানেন আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানি 19,000 স্কোয়ার ফিট, মানে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। আপনার সারে দেখাইছে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদ আমার দরবারে আমি কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। কয় হাজার? কথা না, কয় হাজার? 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। এই মসজিদটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই মসজিদের কাম ধইরা আমি 1 বছরের কামাই, আমার মাহফিল করে যত টাকা পাই 1 বছরে আমি 25 লাখ টাকা ধুবাইতাম পারছি। সবটা টাকা আমি আমার মসজিদ দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি টাকা। মারহাবা কম। আমি দিলাম 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ। পেয়া পেলাম তো। আহা, 3 কোটি 75 লাখ। এই দেশেতে বিদেশে মোবাইলে, রকটে, নগদে
তারপরে গিয়া আপনার ভগিন্নি বেডি বেড়াইয়া রিক্সাওয়ালা কত মানুষে যে টেহা দিছে এটা আমি কইয়া শেষ করতাম না। আমার মসজিদের সিঁড়িটা 5,000 স্কোয়ার ফুট। এই কাজটা সিঁড়িটা হয়েছে, একতলার ছাদ হয়েছে, দোতলার কাজ শুরু হয়েছে। কিছুদিনের ভিতরে আমরা দোতলার ছাদ দিয়ে দেব। আমি মাঝে মাঝে মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি যে আল্লাহ, আমি যদি মরে যাই এত বড় মসজিদ কে করবে, কে আগাই দেবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আল্লাহ মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, দূর হায়াত দাও। সবাই কোনা আমি আমার আল্লাহর কাছে এটা দরখাস্ত। আমি কান্দি, দোয়া করি। গত শুক্রবারেও কত জায়গা থেকে মানুষ নামাজ পড়তে গেছে, মসজিদ খাইতে গেছে। আপনাদের কাছেও আমার একটা আবদার, আপনাদের মসজিদটা আপনারা করতে আছেন, অনেক টাকা দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের মসজিদ বানাইতেছেন, জান্নাতে যেন আপনি ঘর বানাইতেছেন। কুমিল্লার ভিতরে না, সারা বাংলাদেশে এই প্ল্যানে কেউ আর মসজিদ করে না। আমার যে মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। 30 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা খরচ করছি, আরো 26 কোটি টাকা এই মসজিদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে হইল আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব যে হুজুর আমি 1,000 টাকা দিই, আমি 5,000 টাকা দিই, আপনার একটাও হোক, সবগুলোই হওয়া লাগবে। আমার এটা একটা আবদার। কেউ যা পারেন সবাই মিলে আমরা শরীক থাকি। আমার এটা একটা আবদার, একজনও খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়ে নো, তো ওদের কইতেন পারবেন যে আমি নাগাইশের এই বড় মসজিদে আমি ইনশাল্লাহ শরীক হয়েছি। কেউ খালি যাইয়েন, এটা আমার একটা আবদার, যা পারে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমার ব্যারিস্টার সাহেবের ছেলে, উনি 1,000 টাকা, মাশাল্লাহ মেম্বার সাহেব 1,000 টাকা, আমার ভাই উনিও দিছে 1,000 টাকা। এই টাকাগুলা নিয়ে যান, এই টাকাগুলা নেন, এই টাকাগুলা নিয়ে যান। আচ্ছা, আরেকজন 1,000 টাকা দিছে মাশাল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। আচ্ছা, দিয়ে দেন। মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকাই মসজিদের জন্য আসছে, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আপনারা যে যা পারেন একটু। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন নাগাইশের মসজিদের জন্য। যদি আপনারা পারেন, এই তোমরা একটু যাও, ইসরাফিল যাও, যারা এই হাসান যাও, যারা আছে, আমার ছেলেরা আসতেছে, এই সবাই 10-20 টাকা করে। ওই যে মাশাল্লাহ একটা ছেলে, ছোট্ট মানুষ, সোনামণি 100 টাকা দিস। আল্লাহ তুমি কবুল করো, যেন আল্লাহ দিব। 10-20 টাকা দিয়া শরীরটাও আর কি, আপনিও রইলেন এই মসজিদ, এইটাই, আর অন্য কিছু না। যে যা পারেন একটু দেন, আর সবাই মিলে আমরা দোয়া করবো মাশাল্লাহ। আর এক ভাই 40 টাকা নগদ দিয়েছেন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, মুরব্বী বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে এখন দোয়া করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, এই সমাজের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই মানুষগুলার কবরগুলার জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বা কারীম, তুমি আমাদেরকে ইজ্জত দিয়েছো, তুমি মাওলা শরম দিও না। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সবাইকে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বা কারীম, আয় আল্লাহ তাআলা, এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মসজিদের কাজটা তুমি সহজ করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাখো। মসজিদের জন্য যেন দানের হাত বাড়িয়ে দিতে পারে মাওলা, সেই তৌফিক সবাইকে দান করে দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া
কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার যারা মুরব্বী দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান গুলারে চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।